হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এদিকের একটা রিচুয়াল আছে, সেটা হচ্ছে শুভচনী পূজা। আমি যদিও এটার স্পেলিংটা ঠিকভাবে জানতাম না, তো যাই হোক এখন সেটা ওই পাঁচালিটা দেখে জানতে পেরেছি। আর আমাদের বাড়িতেও পাঁচালিটা ছিল না, এক যে পাশের বাড়ি থেকে আনা হয়েছিল। আর বিয়ের পরেই হচ্ছে যখন ফিরানিতে আসে বা অষ্টমঙ্গলায় আসে তখন হচ্ছে এই পূজাটা করা হয়। এবং এই পূজাটা কিন্তু এই শুভচনী দেবী হচ্ছে মহামায়ারই আর এক রূপ, অর্থাৎ দেবী দুর্গারই হচ্ছে আর এক রূপ বা অন্নপূর্ণা বলা হয়। এবং এখানে হচ্ছে একটা পুকুর করা হয়, পুকুরের দুই পাশে খোঁড়া হাঁস দেওয়া হয় এবং সেখানে হচ্ছে সন গাছ, তারপরে হচ্ছে যে কি যেন গাছ থাকে, তারপরে গোবরের দলা থাকে। আর ওই পুকুরের জল থাকে হচ্ছে দুধ দিয়ে আর জল দিয়ে মিক্সড করা একটা কালার। আর এখানে শুভচনী কিছু পাথর থাকে আমাদের বাড়িতে, এটা সবসময় ঠাম্মা পূজা করে, তো সেটা থাকে, তো সেইটা রাখা হয়। আর এখানে পান সুপারি থাকে, যত এও স্ত্রীরা আসে সবার মাথায় তেল, সিঁদুর এবং পান সুপারি সবাইকে দেওয়া হয়। এবং আজকেই হচ্ছে গাঁটছড়া খোলা হবে। তো পুরো ব্রত কথাটা মানে উপোস থেকে আমি পুরো গ্রন্থটা পাঠ করা লেগেছে। তো যাই হোক, প্রথম দিকে মানে কষ্ট হচ্ছিল না, কিন্তু শেষের দিকে গিয়ে মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ তখন প্রায় 12টা বেজে গেছে, সকাল থেকে একদমই না খাওয়া ছিলাম। আর ওই যে কুলোর উপরে যেটা দেখছেন ওই পানগুলোই হচ্ছে সব এই স্ত্রীদেরকে এক এক করে দিতে হবে। তো যাই হোক, এখানে ব্রত কথায় একটা নয়, মানে অনেকগুলো আছে ভাগ ভাগ করা, তা প্রতিটা পার্ট এক একবার শেষ হয়। আর ওই ঘটে হচ্ছে ধান দুর্বা, সাথে হচ্ছে বেলপাতা দিতে হয়। তো এইভাবে প্রতিটা এক একটা কথা শেষ হয় আর ওইভাবে দিতে হয়। তো পুরো শুভচনী ব্রত কথা ওইখানে আমি পাঠ করি এবং সবাই ওইখানে যারা ছিল শ্রবণ করে, প্লাস সবাই হচ্ছে উলুধ্বনি দিয়ে ওইটা দেয়। আরেকটা প্রশ্ন অনেকেই আমাকে করেছেন যে মাতাজি আপনি এই টানা সিঁদুরটা কেন করেন, এটা কোন নিয়ম? তো এটা হচ্ছে আমাদের এদিকে নিয়ম আছে, শুধু আমাদের না, এরকম অনেক সনাতন ধর্মাবলম্বীদের নিয়ম আছে। অনেকে জিজ্ঞেস করেছেন এটা কি ইসকনের নিয়ম? না, এটা ইসকনের নিয়ম না, এটা হচ্ছে সনাতন ধর্মেরই অনেকের বংশে বা অনেকের কাস্টে থাকে। তো আমাদেরও আছে যে একদম সিঁথি থেকে মানে কপাল পর্যন্ত যে সিঁদুর যখন পরায় তখন স্বামী যেভাবে পরায় সেভাবে 8 দিন পরতে হয়। ইভেন আমার মাসি শাশুড়ি বাড়ি আমি শুনেছি, আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে হয়েছে, ওরা 1 বছর এইভাবে পড়েছে। তার মানে অনেক জায়গায় 1 বছর পরে, অনেক জায়গায় 8 দিন পরে। তো আমাদের এদিকে হচ্ছে 8 দিন পরে। তো আমি এইভাবেই 8 দিন পরবো, অর্থাৎ রবিবার পর্যন্ত। তারপরে হচ্ছে আমি নর্মালি যে সিঁথিতে সিঁদুর পরে সেটাই পরবো। তো এই ব্রতের ভিতরে যখন যেটা বলছিল তখন সেটা করতে হচ্ছিল। এই টাইমটাতে বলছিল যে একে অপরকে সিঁদুর দান করছে, মানে সিঁদুর প্রদান করছে। তো তখন আবার দিদা এসে আমাকে সিঁদুর দিয়ে দিল, পাশাপাশি আমি তাদেরকে সিঁদুর দিয়ে দিলাম। এখানে দিদি ছিল, দিদিকেও সিঁদুর দিয়ে দেওয়া হলো। আর পুরো বিষয়টা এরকম, মানে শুভচনী পূজাটা আর কাদের কাদের এলাকায় আছে সেটা অবশ্যই জানাবেন এবং আপনারা কিভাবে করেন সেটাও জানাবেন। আর এই যে এইভাবে এও স্ত্রীরা এক এক করে এসে হচ্ছে তাদের আঁচলটা পাতবে এবং সেখানে হচ্ছে আমি সুপারি, পান, মিষ্টি সব কিছু, কলা তাদের আঁচলে দিয়ে দেবো। এইভাবে প্রথমে 5 জনকে দিতে হয়। আর আমার গাঁটছড়ার ভিতরে থাকে হচ্ছে 7টা, ওইটা তখন ওই 7 জনকে দিতে হয়। তো এইভাবেই এক এক করে মানে রিচুয়ালগুলো পালন করা হচ্ছিল। তো যাই হোক, আমার অনেক ভালোই লাগছিল। কিন্তু আজকে মানে এমন হয়েছে, যখন সকালবেলা এই 8 দিন তো একসাথেই স্নান করায়, তো যখন আমাদেরকে ঘটের জল দিয়ে স্নান করাচ্ছিল, মানে ঘটের জলটা মাথায় দিয়েছে, তারপরেই হচ্ছে মানে আমার জ্বর চলে এসেছে। আমি শুনেছি যে মানে আমাদের বাড়ির সবাই বলছিল যে বিয়ের পরে ঘটের জলে নাকি স্নান করানো হলে ওই অনেকের হচ্ছে জ্বর আসে এবং বিয়ের জল গায়ে পড়লেও নাকি জ্বর আসে। তো এটা আমি জানি না কীরকম নিয়ম, কিন্তু আমারও হঠাৎ করে এমন জ্বর এসেছে, সেটা আমি এখনও অলরেডি আমার গায়ে জ্বর আছে। তো এরকম কার কার হয়েছে বিয়ের দিনে জ্বর এসেছে সেটা অবশ্যই বলবেন। আর সবচেয়ে মজার পার্ট ছিল সেটা হচ্ছে আমাদের এখানে ভাইকে দিয়ে গাঁটছড়া খোলানো হয়। তো আমার হচ্ছে ওড়নায় 3 জায়গা বাঁধা ছিল, আপনারা জানলে অবাক হবেন। সেটা হচ্ছে আমার এখানে 3টা জায়গায় বাঁধা ছিল, যেহেতু আমাদের বিয়েটা বৈদিক মতে হয়েছে। তো ইভেন মানে এখানে 2 জায়গা বেঁধেছে আর আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে আরেক জায়গা বেঁধেছে। অর্থাৎ যখন দুধে আলতায় পায়ে দিয়ে আমরা গৃহপ্রবেশ করছিলাম তখন ওই যে মুসি বলে বা প্রদীপ বলে ওইটা ভাঙতে হয়েছিল, তো সেগুলোও আবার আমার ওড়নাতেই বেঁধে দিয়েছিল। তো এরকম করে সব কিছু মিলিয়ে এভাবে বেঁধেছে। আর দিদা আর ভাই দুজনে তো টানাটানি করছে যে টাকা কে নেবে এবং কে মানে খুলবে। তো যাই হোক, আমি বলছি যে দেবো দেবো দেবো, আস্তে আস্তে খুলো। সব কিছু মিলিয়ে আসলে এত আনন্দ হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু তার পরপরই শরীরটা এমন খারাপ হলো, আমি বুঝলাম না যে কেন। কিন্তু সবাই বলছে এটা নাকি নর্মাল, আসবে আবার চলেও যাবে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করবেন তাড়াতাড়ি যেন জ্বরটা চলে যায়, মানে ভালো লাগছে না। তো যাই হোক, আবার আমরা শনিবারে শ্বশুরবাড়িতে ব্যাক করবো। অনেকে আবার আরেকটা কথা জিজ্ঞেস করছেন যে বৌভাত হয়েছে কিনা। বৌভাত ঘরোয়াভাবে হয়েছে, এখনও অনুষ্ঠান হয়নি, কারণ আমার শ্বশুরবাড়ির ওইদিকে একটু সমস্যা ছিল। তো এখানে যারা বড় সিনিয়র পার্সনরা ছিল তারা বলেছে যে 10-15 দিন পর বৌভাতটা করতে, মানে যখন দেশের অবস্থা একটু স্বাভাবিক হবে। এই জন্য আমরা ওয়েট করছি, তখন হচ্ছে আমাদের বৌভাতের আয়োজনটা করা হবে। এবং এটা ছুটির দিন ফেলে করা হবে, সেটা হচ্ছে মানে শুক্রবার দেখে ফেলা হবে, কারণ আমাদের ফ্যামিলির প্রায় মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই প্রায় চাকরি করে, ম্যাক্সিমাম সরকারি চাকরি
করে, তো শুক্রবার ছাড়া তাদের হচ্ছে ছুটিও নাই। এই জন্য শুক্রবারে হচ্ছে বউ ভাতের আয়োজনটা করা হবে, মানে নর্মাল রিসেপশন একটা বড় করে অনুষ্ঠান করা হবে। তারপরে এবার তো ভাই এখানে অনেক মজা করছে যে টাকা দাও টাকা দাও, টাকা না দিলে গাঁটছড়া খুলবো না, কারণ এটাই ছিল হচ্ছে মেন গাঁটছড়া। তো সে মেন গাঁটছড়াটা কিছুতেই খুলবে না টাকা না দিলে, আর এখানে বিভিন্ন প্রকার মজা করছিল। তো ওর দাদাবু তখন ওর মানে মানি ব্যাগ ছিল না কাছে, পরে দিদি আবার এনে দিল, ওখান থেকে 500 টাকা বের করে দিয়েছে, কিন্তু ওর তাতেও হবে না, ও বলে আরও লাগবে। ঠিক আছে, তো লাস্টে 500 টাকাই নিয়েছে এবং কথা দিতে হয়েছে যে পরবর্তীতে আরও কিছু হচ্ছে দেওয়া লাগবে। তো যাই হোক ওইভাবে হচ্ছে বের করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে মানে অনুষ্ঠানটা অনেক সুন্দর ছিল, আর আমি হচ্ছে মানে ভাবতেই পারিনি যে এত আনন্দ হবে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আর কার কার এলাকায় এরকম রিচুয়াল আছে সেটা আমাদের হচ্ছে অবশ্যই জানাবেন আমাকে, এবং কিভাবে করা হয় সেটাও জানাবেন। তারপরে পূজা শেষে এখানে ঠাম্মা হচ্ছে আমাদেরকে আশীর্বাদ প্রদান করলো, আর আমাদের বাড়ির ম্যাক্সিমাম পূজায় হচ্ছে ঠাম্মাই সব কিছু আয়োজন করে, ঠাম্মাই হচ্ছে সব কিছু গুছিয়ে দেয়। মানে আমাদের এই পূজাটায় অনেক আবার ব্রাহ্মণ আনে শুনেছি, কিন্তু আমাদের কোনো ব্রাহ্মণ আনে না, ব্রাহ্মণ ছাড়া ঠাম্মাই হচ্ছে সব কিছু করে দেয়, কারণ এটা হচ্ছে মেন হচ্ছে পাঁচালিটা পড়াই। তো আমি পাঁচালি পড়ে নতুন কিছু জানলাম, কারণ আমি আগে কখনো শুভচনী মানে পূজা করিওনি বা পাঁচালি পড়িওনি। আমাদের এদিকে এই পূজাটা শুধুমাত্র বিয়ের দিনই মানে বিয়ের পরেই করা হয়, অষ্টমঙ্গলায় আসলে। এরপরে আমাদের হাতে যে সুতাটা বেঁধে দেওয়া হয়, প্লাস হচ্ছে আমাদের গলায় যে মালা পরিয়ে দেওয়া হয়, সেইগুলো সব হচ্ছে ভাই খুলে দেয়, এবং ওইগুলো হচ্ছে নদীতে জলে দিয়ে দিতে হয়। তো এই সব কিছু মিলিয়ে সব কিছু খুলে দিচ্ছিল ও নিজে নিজেই। এর পরবর্তী যে প্রোগ্রাম থাকে সেটা সব শেষে গিয়ে ওখানে যত স্ত্রীরা থাকে তাদের মাথায় হচ্ছে নারকেল তেল দিতে হয়, অর্থাৎ তেল আর টানা সিঁদুর সবাইকে পরিয়ে দিতে হয়। তো আমিও আসলে নতুন নতুন কিছু শিখছি, নতুন নতুন কিছু জানছি। আর অনুষ্ঠান করে বিয়ে করলে যে কত নিয়ম আমি জাস্ট ভাবতে পারছি না। আর আমাদের মানে বৈদিক বিবাহ যেটা ইস্কনের নিয়মে হয়, সেটাই যে কত নিয়ম আপনারা জাস্ট যারা আমার বিয়ের ভিডিও যখন দেখতে পারবেন তখন বুঝতে পারবেন। মানে যখন যজ্ঞে আমি বসেছিলাম স্টিল মানে চোখ দিয়ে জল বের হচ্ছিল, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ওখানে বসেছিলাম, মানে এত ধোঁয়া প্লাস সব কিছু মিলিয়ে তারপরেও সেখানে বসেছি, এবং সেটা আনন্দও ছিল। তো যাই হোক, এখানে এক এক করে সবাইকে এই টানা সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। দিদি ছিল, তারপরে পাড়ার কাকিরা ছিল, বোন ছিল, ঠাম্মারা ছিল। তো এই সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা দিন গেল। তারপরে আমরা মানে আমাদের আশেপাশে যে আত্মীয় স্বজন ছিল পাশের গ্রামে, তো তাদের বাসায় যাওয়ার কথা ছিল। তো আমরা বিকালবেলা তাদের বাসায় যাওয়ার জন্য হচ্ছে রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে তারপরে ওখান থেকে আমরা হচ্ছে বিকালবেলার দিকে সেইখানে গেলাম, এবং ওখানে হচ্ছে আমাদের একটা মন্দিরও আছে। তো সেই মন্দিরে আমরা যাব এবং সেই মন্দির দর্শন করব, এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে মানে বিশেষ যে আয়োজন আছে, অর্থাৎ আপাতত যে বিয়ের যে রিচুয়াল বাবার বাড়িতে সেইগুলো অন্তত শেষ হলো, কিন্তু আরেকটা নিয়ম বাকি আছে, সেটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে মানে আমাদের কালী মন্দিরে, অর্থাৎ শনিবারে। আর এই পূজা শেষে যে ঘট এবং শুভচন্নী মায়ের যে মানে পাথরের যে জিনিসটা থাকে আসলে, ওইটা হচ্ছে আমাদেরকেই আবার ঘরে ঠাকুর ঘরে এনে তুলে রাখতে হবে। তো আমি ঘট নিয়েছিলাম, আপনাদের প্রভু হচ্ছে ওই মায়ের ওইটা নিয়েছিল, মায়ের আসনটা। তারপরে আমরা ওটা নিয়ে ঠাকুর ঘরে ওটা আলাদা করে স্থাপন করে রেখে দিলাম। তারপরে আমরা বিকালবেলা রেডি হয়ে, অর্থাৎ ওই টাইমে দুপুরবেলা প্রসাদ পেয়ে বিকালবেলা আমরা সবাই বের হয়ে গেলাম ঘুরতে। অর্থাৎ আমাদের এখানে একটা মানে অনেক বড় শিব মন্দির আছে, তো আমরা সবাই চাচ্ছিলাম সেই শিব মন্দিরে যেতে। তো বাড়ি থেকে একটা ভ্যান ঠিক করে আমরা সেখানে সবাই চলে গেলাম, এবং সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন ছিল। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ সবাইকে, সবাই অবশ্যই কৃপা আশীর্বাদ করবেন, এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর দেশের পরিস্থিতি এখন কেমন হয়েছে আপনার এলাকায়, আপনারা ভালো আছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। আমরা অবশ্য ভালো আছি, আমাদের এখানে কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।